إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله জগজীবনপুর দক্ষিণ পাড়া এলাকাবাসীর উদ্যোগে আজকের বার্ষিক ইসলামী মাহফিলে অধিবেশনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর একটি মজলিস উপহার দেওয়ার মতো তৌফিক দান করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার বান্দা হয়ে আল্লাহর ঘরে আসার বসার কিছু দিনই কথা বলার মতো শোনার মতো শক্তি দান করেছেন কালিমাতুশ শুকর মনকে উজাড় করে আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াত আমাদেরকে শিক্ষা দিচ্ছে ঈমানদার বলে কি শিক্ষা দিচ্ছে? আয়াতে আল্লাহ পাক আমাদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তাহলে তোমরা সত্যবাদীদের দলভুক্ত হতে পারবে। সাদিকিন যারা তাদের দলভুক্ত হতে পারবে। আপনি আমি যদি একটু লক্ষ্য করে দেখি আমার উপরে আল্লাহ সম্পর্কে কি পরিমাণ ভয় আছে, আমার ভিতরে যদি আল্লাহ পাকের ভয় থাকতো তাহলে আমি অপরের গীবত করতাম না, আমি সবলগুলি করতাম না, আমি অন্যের জায়গা মেরে খাইতাম না, অন্যের টাকা প্রসাদ করে খাইতাম না, এক বিঘা জমি না বলে বক্ষণ করতাম না। আজকে আমার ভিতর
অমুকের জমির উৎপাদ, এই সব কিছুর পিছনে একটাই কারণ, সেই কারণ হচ্ছে আল্লাহ তাআলার ভয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নবী বলে ইমানদার বলে সম্বোধন করলেন, কত মায়া করে বললেন, কত দয়া করে বললেন, হে ইমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আপনাকে আমাকে জিজ্ঞেস করবে, আপনাকে আমাকে জিজ্ঞেস করবে, বান্দা তোমাকে তো আমি আল্লাহ দুনিয়াতে হায়াত দিয়েছি, দুনিয়াতে সময় দিয়েছি, নামাজ পড়ার মতো সুযোগ দিয়েছি, মানুষের সাথে সুন্দর আচরণ করার জন্য সুযোগ দিয়েছি, পরের হক মেরে খাওয়া এটাকে নিষেধ, এই সম্পর্ক তোমাকে আমি জানিয়ে দিয়েছি, পরের ঘর লুটপাট করা এটাকে নিষেধ, এই সম্পর্ক আমি আল্লাহ তোমাদেরকে সুযোগ করে দিয়েছি। এরপরেও কেন তোমরা এই সকল অন্যায় অপরাধের সাথে লিপ্ত ছিলে? আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যদি ভয় না করে আমরা কবরে ঢুকতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতাদেরকে ইশারা দিবে, ফেরেশতাদেরকে আদেশ করবে, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, কোথায় আছো? আমাদের ফেরেশতারা আমার সামনে চলে আসো, আমার এই বান্দার মাথার চুলগুলি জড়ে তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। ফেরেশতারা বলবে, আল্লাহ, আপনার এই বান্দা তো দুনিয়াতে এক ওয়াক্ত নামাজও মিস করে নাই, আপনার এই বান্দা তো হজের মৌসুমে এক বছর হজ বন্ধ করে নাই, আপনার এই বান্দা তো যাকাতের সময় একবারও যাকাত মিস করে নাই, আপনার এই বান্দা সবার আগে ভোরবেলা মসজিদ ফজরের সময় আযান দেওয়ার আগে ঘুম থেকে উঠে যায়, উঠে তো আপনার দরবারে মোনাজাত করতো, এখন কি কারণে তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই বান্দা মানুষকে দেখানোর জন্য ইবাদত করতো, স্ত্রীকে দেখানোর জন্য ঘরের ভিতরে তাহাজ্জুদ নামাজ পড়তো, মানুষকে লোক দেখানোর জন্য হাজী সাহেব বলতে এই জন্য হজ করতো, মানুষকে দেখানোর জন্য যাকাত দান করতো, মানুষ তাকে দানবীর বলতো, কিন্তু আমি আল্লাহ তার অন্তর সম্পর্কে জানি। সে এই দুনিয়ার 70 বছর বয়স পেয়েছে, 80 বছর বয়স পেয়েছে, 60 বছর বয়স পেয়েছে, কিন্তু সে কখনো আমাকে ভয় করে চলে নাই। এরকম মানুষ আছে না নাই? বলেন, আছে না নাই? আপনি যদি আপনার মনকে জিজ্ঞেস করেন, হে মন, দীর্ঘ এতটা বছর তুই হায়াত পেয়েছস, কতটুকু এক আমলের দিকে তুই দৌড়ে গেছস, কতটুকু বদ আমলের দিকে তুই দৌড়ে গেছস, হিসাব দাও। মন আপনাকে হিসাব মিলিয়ে দিবে। ও আব্দুল মান্নান, ও আব্দুল রাজ্জাক, গতকালকে তুমি নামাজ পড়েছিলে, মানুষ তোমাকে নামাজি বলবে, তোমার মনে ছিল হারামি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমার মতো একটা অন্তর তোমার দেহের ভিতরে ফিট করে দিয়েছে, ওই আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতরে ছিল না। এই জন্য তুমি যদি আজকে এই রজনীতে তোমার মৃত্যুবরণ হয়, তাহলে তোমার ঠিকানা সোজা জাহান্নাম ছাড়া কোনো বিকল্প নাই। এক কথা সর্বদা খেয়াল রাখবে, দুনিয়াতে সম্মান অর্জন করা সহজ না কঠিন? বলে, সম্মান অর্জন করা সহজ না কঠিন? কঠিন। কঠিন না? কঠিন। এই সম্মান মাটির সাথে ধূলিসাৎ হওয়ার জন্য 1 সেকেন্ডের ব্যাপার, 1 সেকেন্ডের ব্যাপার। আপনি হজ করেছেন, নামাজ পড়েছেন, সব কিছু আপনার ঠিক, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, হাতে তসবিহ, মানুষ হাঁটার সময় আপনাকে বড় আলেম ভাবে, হাঁটার সময় মানুষ আপনাকে বড় হাদিস ভাবে, কিন্তু আপনার মনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কখনো আসে নাই। সর্বদা আপনি আল্লাহর নাফরমানি করে যাচ্ছেন। মানুষ কিন্তু দুনিয়ার দৃষ্টিতে মানুষ দেখতে পায় না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন
সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আপনি যদি দুনিয়াতে কোনো কাজ করি, ক্লান্ত হয়ে যাই, মন চাই একটু বিশ্রাম করলে ভালো লাগবে, আপনি চোখ বন্ধ করে একটু বিশ্রাম নিয়েছেন, হঠাৎ করে শুনতে পাচ্ছেন আপনার সামনে আপনার নাতি ছিল জীবিত, এই 5 মিনিটের মাথায় নাতি হয়ে গেল বিপদ। সময় হয় না? হয় না? ওগুলি করে কে? কে করে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিশ্রাম নাই, কোনো ঘুম নাই, কোনো খানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টায় আল্লাহর যত মাখলুকাত দুনিয়াতে সৃষ্টি করেছেন, সকল মাখলুকের প্রতি দৃষ্টি রাখেন। গরুর খিদা লাগলে গরুর খাবারের ব্যবস্থা করেন কে? মানুষের খিদা লাগলে মানুষের খাবার ব্যবস্থা করে কে? কাফের খিদা লাগলে কাফের খাবারের ব্যবস্থা করে কে? সমুদ্রের তলদেশে কত বড় বড় মাছ, এই মাছকে আপনি কয়দিন খাবার খাওয়াইতে পারবেন? কয়দিন পারবেন? কেউ খাওয়াইতে? যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনার জন্য রিজিক নির্ধারণ করে রেখেছেন, যে আল্লাহ পশু পাখির জন্য দুনিয়াতে রিজিক নির্ধারণ করে রেখেছেন, যে আল্লাহ প্রত্যেক পৃথিবীর জন্য রিজিক নির্ধারণ করে রেখেছেন, ওই আল্লাহ তাআলার নাফরমানি আপনি আমি কিভাবে করতে পারি? কিভাবে করতে পারি? একজন মুসলিম হিসেবে আল্লাহ তাআলার নাফরমানি করা এটার মতো লাঞ্ছনাদায়ক বস্তু পৃথিবীর জমিনে, আকাশের নিচে জমিনে কোনো কিছু হতে পারে না, ঠিক না? কোনো কিছু হতে পারে না। আপনার আমল ওই সময় কাজে আসবে যদি মহান আল্লাহকে ভয় করে, তার দেওয়া নিয়ামতকে রক্ষণ করে শুকর আদায়ের সাথে আপনি জীবন পরিচালনা করতে পারবেন, তাহলে আপনি এই জগতের শান্তি, পরকালের জগতের শান্তি। আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো বান্দা। কবর জগতে আসার পর যদি আল্লাহকে ভয় করে বলো, আল্লাহ একটি মাত্র সময় দেন, আমি একটু দুনিয়া থেকে আসি। আল্লাহ ওলামায়ে কেরাম কত কথা বলেছেন, মনোযোগ দিয়ে শুনি নাই। 1 ঘন্টার জন্য আমাকে দুনিয়াতে পাঠান, আমি এক্ষুনি ওলামায়ে কেরামের কথা শুনে 1 ঘন্টার ভিতরে আমল করে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি এখন কেন আমার কাছে 1 ঘন্টা সময় চাও? তোমাকে আমি দুনিয়ার জমিনে কত হাজার হাজার ঘন্টা দান করেছি, কত ভালো কথা তোমাকে শোনার মতো শক্তি তোমার কানকে দান করেছি, কত সুন্দর জিনিস দেখার জন্য তোমাকে 2টি চক্ষু দান করেছি, কত সুন্দর সুন্দর গান গাওয়ার জন্য তোমাকে 1টি নাক দান করেছি, কত হাজার হাজার মনের স্বাদ গ্রহণ করার জন্য আমি আল্লাহ তোমাকে জিহ্বা নামক যন্ত্রটি দান করেছি। এরপরে হাজার হাজার নিয়ামত ভক্ষণ করে দিনে খাওয়ার জন্য তোমাকে কণ্ঠনালী দান করেছি। এরপরে কি তোমার হয় নাই? এত হাজার হাজার ঘন্টা সময় থাকার পরও যদি তোমার কোনো কিছু না হয়, এখন থেকে আমি তোমাকে 1 ঘন্টা সময় দিব, এর ভিতরে তুমি কি করবে এটা আমার জানা আছে। কার জানা আছে? আমাদের অনেক ভাই এখনো বলে, বড় হইলে একটু বড় হই, দাঁড়িয়ে রেখে দিই, নামাজ পড়ে দিই, এখন কত জায়গা মিলা এগুলো জানতে পারি না। وَأُمْلِي لَهُمْ إِنَّ كَيْدِي مَتِينٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়াতে মানুষদেরকে এমন ভাবে ধরে রাখি, মানুষ মনে করে আমি তাদেরকে ছেড়ে দিব না, তাদেরকে আমি ছেড়ে দিব না। وَأُمْلِي لَهُمْ إِنَّ كَيْدِي مَتِينٌ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে
আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রশিকে এভাবে ধরে রেখেছে, ছাড়ে না, ছাড়ে দিলে বান্দা শেষ। এই ছাড়াটা পরকালে আপনার আমার আমলের বদৌলতে বোঝা যাবে আল্লাহকে আমাকে ছেড়ে দিয়েছেন আর ধরে রেখেছে। জান্নাত কামানো খুব কঠিন, এভাবে আপনাকে আমাকে জান্নাত দিবে না। আপনি নামাজ পড়েন ঠিক, নামাজের কেরাম সেই সূত্র নাই, কি কাজে আসবে? আমি তো মনে করি আমি জান্নাত পেয়ে গেছি, আমি আমার কথা বলি, আমি তো মনে করি আমি জান্নাত পেয়ে গেছি, কেন? আমি নামাজ পড়েছি। আশা করতে পারি আল্লাহ আমাকে জান্নাত দিবে, কিন্তু সার্টিফিকেট নেওয়ার অধিকার আপনার আমার আছে। এই জন্য আল্লাহ তাআলার ভয় করে রাখা চাই, তারপর তো ইনশাআল্লাহ, তারপর সবাই ইনশাআল্লাহ বলেন কে কে আল্লাহকে ভয় দেখিয়ে চলবে। আল্লাহ এই মসজিদে যত মুসল্লি ভাইরা হাত উত্তোলন করেছে, আল্লাহ সকলের হাতকে আপনি কবুল করেন। আল্লাহ মাগরিবের পর থেকে, আসরের পর থেকে মাগরিবের আগ মুহূর্তে দোয়া কবুলের সময় আল্লাহ আপনি আমাদের দোয়াগুলো কবুল করেন। আল্লাহ প্রত্যেকটা ভাইকে দিন অনুযায়ী চলার তৌফিক দান করেন, সকলের ভিতরে আপনার ভয় মহত্ব পয়দা করে দেন। ওয়া আখিরু দাওয়ানা